জানানো হয়েছে। 5 বছরে অঢেল সম্পদ হাতানোর কাজে কম যাননি মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির নেতারাও। প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের আয় বেড়েছে আগের চেয়ে 57 গুণ। 5 বছরে তিনি ব্যাংকে জমিয়েছেন 25 কোটি টাকা। সম্পদের দ্রুত ঊর্ধ্বগতির তালিকায় আছেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ সহ আরো অনেকেই। রিপোর্ট রাসেল আহমেদের। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ধরাশায়ী হলেও দক্ষতার প্রমাণ রেখেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। 5 বছরে করেছেন 70 ভরি স্বর্ণ, 2টি গাড়ি, সেই সাথে ব্যাংকে জমিয়েছেন নগদ 25 কোটি টাকা। হলফনামার তথ্যে ব্যাংক ও শেয়ার বাজারই তার প্রধান আয়ের উৎস। 2008 সালের তুলনায় রওশনের আয় বেড়েছে 57 গুণ। বছরে এখন তার আয় মাত্র 2 কোটি টাকা। বহুগুণে আয় বেড়েছে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের। হলফনামা অনুযায়ী তার এমন বিশাল আয় বেড়েছে অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া থেকে। এরই মধ্যে ব্যাংকে জমিয়েছেন 6.5 কোটি টাকা। সব মিলে হাওলাদারের বার্ষিক আয় বেড়েছে 1.5 কোটি টাকায়, আগের তুলনায় যা 12 গুণ বেশি। 2008 সালে জাপার শীর্ষ নেতা আনিসুল ইসলাম মাহমুদ বার্ষিক আয় দেখিয়েছিলেন 33 লাখ টাকা। এবার তা 48 পৌঁছেছে। আগের তুলনায় দ্বিগুণ বেড়েছে তার স্ত্রীর আয়ও। আগে 1.5 কোটি টাকার সম্পদের মালিক হলেও 5 বছরের মাথায় অন্তত 12.5 কোটি টাকার মালিক তিনি। মুজিবুল হক চুন্নু নিজে ব্যবসা করলেও তার স্ত্রীর সম্পদ বেড়েছে 4 গুণ। প্রায় 80 লাখ টাকার মালিক তার স্ত্রী। চুন্নু নিজেও কম যাননি। 3 গুণ বেড়ে তার অস্থাবর সম্পত্তির দাম এখন 1.5 কোটি টাকা। হলফনামায় চুন্নু এবার বার্ষিক আয় দেখিয়েছেন 1 কোটি 8 লাখ টাকা, আগের তুলনায় যা 8 গুণ বেশি। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দুঃশাসনের চিত্রই ফুটে ওঠে এমন আয়ের বিবরণে। ক্ষমতার অপব্যবহার করে তারা বিভিন্ন রকম ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়ে মানুষের সম্পদ লুটপাট করে তারা এরকম বিত্তশালী হয়েছে। নির্বাচনের যারা প্রার্থী হয় তারা কোটি কোটি টাকা ব্যয় করে রাজনৈতিক ক্ষমতা ক্রয় করে কিংবা ক্ষমতার কাছাকাছি যায় এবং যেটা ব্যবহার করে পরবর্তীতে তারা বিত্তশালী হতে পারে। রাসেল আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ক্ষমতায় থাকলে সম্পদশালী হওয়া স্বাভাবিক, মন্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। তবে যে মন্ত্রী এমপিদের সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে তাদের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এবং দুদক অনুসন্ধান করতে পারে। সোমবার সচিবালয়ে অনলাইনে নিজের আয়কর রিটার্ন দাখিলের পর সাংবাদিকদের তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, 2008-2009 অর্থ বছরে তার মোট সম্পদ ছিল 1 কোটি 14 লাখ টাকার। 5 বছর পর এই সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 1 কোটি 58 লাখ টাকায়। এ সময় তার মোট 44 লাখ টাকার সম্পদ বেড়েছে, যা মূল্যস্ফীতির চেয়েও কম বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, নির্বাচনী হলফনামায় দেয়া জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করা উচিত। নিচ্ছি স্বপ্নধারা আবাসন